কি হয়েছে বাবা? গরুর অভাব নাই? কোরবানি দিয়ে দাও একটারে বাবা, কোরবানি দিয়ে দাও। কি দাদা, আজকে নুরজান দাঁড়াও, কোথায় যাও? শাক আনতে, লাল শাক। পাশের বাড়ি আমার, এই দাঁড়াও ইব্রাহিম, আমার সাথে যাবা। পুপু বাড়ি। লাঠি আমার কাছে দাও, লাঠি আমার কাছে দাও। হাই সুন্দর কেন সুন্দর লাগে হাই, এরকম কলা কেন তুমি? তো হ্যাঁ, যাও যাও যাও, তুই আমার সাথে থাকো, যাও আস্তে, যে পড়ে যাবা নিচে। মানে প্রায় 10 লাখ টাকা গরু আছে, আর বেশি হইব। চলো চলো, হুম 10 লাখ টাকা হবে না? হ্যাঁ বেশি হবে। আদর করবা? আচ্ছা চলো, আমি পরে পরে আসার সময় করবা। চলো, এখন ওরা টাইসনকে দেখে রেখে গেছে বাবা। কালকে কি হয়েছে জানো, আমি বাইক লিয়ে যে পরে ধরছিলাম, এই জায়গায় চলে আসছে আমার বাইক। মানে এখানে গোবর ছিল, এই যে সব গোবর, কিন্তু গোবরের পাশ কেটে আসতে যায় মানে একবার এদিকে চলে গেছিল। আর টলি আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। চলো চলো, তো যে হোক, দেওয়ার দরকার কি আমাকে? কেডা কেডা ওই বাড়ির রইব। 3,80,000? আচ্ছা চলো, 3,80,000। আচ্ছা, মহিলাটা আসতেছে, ভিডিওটা বন্ধ করি। জি, শাক তো তো ভালো নাই। শাক আছে, কিন্তু কথা হচ্ছে এই অবস্থায় আছে আর কি। কিন্তু কিছু কিছু মানে এই যে, যেমন ধরেন এই যে এদিকে এরকম ছিটে ছিটে যেগুলো আছে ওগুলো ভালো আছে, বুঝছেন? ছিটে ছিটে যেগুলো আছে, কিন্তু এখানে যেগুলো বেশি এগুলা মানে আমি নরম শাক, নুজন বললো। হ্যাঁ নরম আছে। এটা হলো আমার ফুপু বাড়ি, অনেক কিছু চাষ করে আপনার, বিভিন্ন ধরনের শাক সবজি সামনে, বাড়ির সামনের জায়গাটায়। বলো। পাকা আম পেয়েছিলা? খেয়েছো সেটা? আব্রাহিম একটা পাকা আম পেয়েছিল, একেবারে হলুদ। আমাদের বাড়ি এখান থেকে কতটুকু দূর, ওই দেখেন যে গরু আমরা রেখে আসলাম, ওই সেই গরু দেখা যাচ্ছে দূরে গরু, এতটুকু দূর আর কি। এই জন্যই আমার আব্বু এই জায়গায় বাড়িটা করছে আর কি, বা চাইছে যেন এখানে বাড়ি করি, জায়গা কিনছে এই জন্যই, কারণ এখানে ফুপা বাড়ি। নরম আছে, বুঝছি তো, উঠাইতেছে তার মানে নরম আছে, দরের সাথে সাথে খুলে যায়, বুঝছেন? হ্যাঁ নরম আছে। একদিন আমি গাছ চালাতে একটা আম পাড়তাম, বাবা পাকা আম। রাস্তা এখন বাইক চলাচল করা যাইতেছে আলহামদুলিল্লাহ, বৃষ্টি হইলে তো মনে করেন বাইক চলাচল শেষ।
দিকে মানুষের চল হচ্ছে, এরা ট্র্যাক্টর দিয়া মানে এদের রাস্তা যায় যাক, সব যায় যাক, এরা কষ্ট করতে চায় না। হ্যাঁ বাবা, জাম দেওয়া লাগবে না, জাম দিতে যে জাম পেয়ে যাবা। আসো। বিসমিল্লা বলছিলা? বিসমিল্লা বলছো? হ্যাঁ বিসমিল্লা বলো নাই তুমি? বলছি। সবসময় বিসমিল্লা বলবা। কি মরিস? কয়টা? 2টা? তা নেবা বড় না ছোট? আসেন দেখে আসি। বাবা গাছটা হলে নাই না? এটা হচ্ছে লটকন গাছ। 2টা আনছিলাম, একটা ফুপা নিছে, কিন্তু আমারটা মরে গেছে। মরে নাই অবশ্য, ছাগলে খাইতে 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 অনেক, হ্যাঁ, অনেকবার জিন্দা হয়েছিল, কিন্তু পরে আবার নষ্ট করে ফেলছে। তখন আমরা বাড়িতে ছিলাম না তো, এই জন্য। এই লটকন গাছে একবার হইলে এই এলাকাবাসীর আর লটকন কেনা লাগবে না। মানে পুরো গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত হয়। অন্যটাই বড় কঠিন। ফুয়া তো এটা বেড়া দিয়ে রাখছিল, নাইলে এটা থাকতো না তো এরকম। জি। চালান লাগবে না বাবা, আবার নষ্ট করছে নাকি সাইকেল? তাই? জি, এটা আসলে দিকে ওকে, এটা কাটা লইছো বাবা? খাইছে তো, মাশাল্লাহ মাশাল্লাহ। কলমের গাছ ও নাকি? কিনে আনছেন না করছেন? সারা গাছ তাড়াতাড়ি হয়ে গেছে কখন কি? মাশাল্লাহ, এটা সারা গাছ দেখছেন, ছোট সারা গাছ। সারা গাছে আপনার এতটুকু একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে গেছে, মাশাল্লাহ। তিনটা বোম্বাই মরিচ গাছ নিচ্ছি। এটা ঘেরতো বোম্বাই বলে। আচ্ছা, যে ঘেরতো, এটা বরিশালের মানুষ যারা আছেন, হ্যাঁ, মানে তরকারি যদি মজা হয় না, অনেক ভালো হয়, তখন মানুষ বলতো আগে ঘেরতোর মতো লাগে। আর আসলে ঘেরতো মানেটা কি জানেন? বরিশালের মানুষ যারা আছেন তারা একটু পারলে বলেন দেখি। সবাই জানবেন না, আমি নিজেও জানতাম না, অনেকদিন পরে জানলাম আর কি, রিসেন্টলি জানছি। আপনার এই ঘেরতো মানে কি কও? ঘেরতো মানে গ্রান সুন্দর, এটাও এটাও মিলে, কিন্তু কত হচ্ছে এটা ঘেরতো মানে হচ্ছে না, আগে মানুষ বলুক তারপরে। এটা জানছি যে জিয়াদের বাসা দাওয়াতে গেলাম না, তখন ওর নানা বলছিল কথাটা। ঘেরতো মানে হচ্ছে, লেখছেন আপনারা? কার কার আগে মতামত আপনারা দেন, তারপরে আমি আমি বলবো তো অবশ্যই। দেখি কে কে বলতে পারেন। আদর করবা, আসো আমার সাথে, আসো, তারপর দেখাচ্ছি কাকে আদর করবা। আমার সামনে হাঁটো, এটাকে আদর করো। বিসমিল্লাহ বলো, আদর করে দাও।
আচ্ছা চলো। Dari timnya kindat. হুম এই গরু নাম বেশি রইল। ওটা বাসর সহ গরু কেন লাগে? চলো 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 চলো। আচ্ছা গেরতো মানে হচ্ছে ঘি, বুঝছো? ঘি ঘি হুম ঘি মানে ওই গেরতো পরিচিল্লা ভাষায়। চলো এটা বললো ওই নানা। চলো মুরব্বী মানুষ, গেরতো মানে ঘি আমি নিজে জানতাম না। তো এটার বললে গেরতো বোম্বাই, মানে এটা ঘেরান অনেক বেশি, যখন ঘিয়ের ঘেরান বেশি। হুম সরো তাহলে সরামজি। হাস হাস। গরুরও বুদ্ধি আছে, মানুষ 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 দিকে সম্মান করে, কিন্তু মানুষ মানুষের সম্মান করে না। এই যে আমরা আইসি জায়গা ছেড়ে দিছে। চলো আরেকটা শোনা, 3টা আনছি 20 টাকা করে। দাও খেলো, পা দিয়ে খেলো। আ আ আ ওঠো 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 উঠে যাও উঠে যাও। পড়ো 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 জুতো পড়ো। দেখো ভাই জুতো পরবে। আচ্ছা তোমরা আমি দুধে ভরে ফেলেছি। আব্দুল্লাহ দেখেন, সেই বৃষ্টির কারণে এত সুন্দর করে করার পরে আবার এখন মোটামুটি বেশ ভালো নষ্ট হয়েছে। দেখে নষ্ট মনে হইতেছে না, কিন্তু নষ্ট হয়েছে। ওদের একটু গোপন রাখা হয়েছে কোথায় নষ্ট হয়েছে। আচ্ছা 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 এদিকে আসো বাবা, তুমি যাও মনে কাজ ভিডিও করে ওই রান্না করে তোমাকে ডাক দেবো না। কই এই যে সেই লাল শাক। আচ্ছা একটা কথা, লাল কি শাক কথা? যদি ডাকনা দিয়ে ডাইকে দেয় তাহলে বলে রং জাগিয়ে, কি সত্য কথা? মানে তাহলে লাল থাকে না? হুম, এই কথা কি যুক্তি আছে? আপনি একটু বললেন তো। লাল শাক ডাইকে দিলে ডাকনা দিয়া তাইলে আর কালার থাকে না? ডাকনা দিবা না। এটা তো হওয়ার কথা না, জানি না, আপনি একটু বললেন। মানা করো। লাল শাক, আচ্ছা লাল শাক কিনোজন বর্ষাকালই হয়? হ্যাঁ লাল শাক কি বর্ষাকালে না শীতকালে? শীতকালে হয় না? শীতকালে দেওয়ার কথা। দেখেন অল্প সময়ের মধ্যে বেশ ভালো কালার আছে শাকের। কতখানি কমে গেল, এগুলো কমে একবার অল্প হয়ে যাবে। তো আজকে আমরা দেখবো ডাইকা রাখলে কি হয়। হ্যাঁ যখন কালার তো আছে, কারণ দেখেন চামচটা পর্যন্ত লাল হয়ে গেছে, তো সেখানে দেখি ডাইকা রাখলে কালার চলে যায় কিনা। পরীক্ষামূলক রান্না হবে আজকে। এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন না, পেয়ারা গাছটাতে খালি একটা পেয়ারা আছে, এই বছরই হয়েছে প্রথম। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পাতার কারণে দেখা যায় না দেখে এতে ঠিক করেছে। আসলে এটা যদি দেখা যায় তো এটা থাকতো না, কেউ না কেউ ছিঁড়ে ফেলতো। আবার আমি জিতে চাইছি অনেকবার, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি পরে আর শীতে দেই নাই, মানা করছি। আর মানুষজন দেখে নাই বলে শিখতে পারে নাই আর কি। এনে আমি 3টা পেয়ারা গাছ লাগিয়েছিলাম, এখানে একটা ছিল, ওই একটা, আর একটা ছিল এই জায়গাটায়, যেটা গত বছর বৃষ্টির সময় নষ্ট হয়ে গেছে, মানে ঝড়ের মধ্যে। তো এইটা, এই 3টার মধ্যে একটা গোলাপি পেয়ারা হওয়ার কথা ভিতরে। দেখেন কোনটা, এইটা হইলে তো ভালো হইতো। তো ফ্রিজে রাখে নাই কেউ। আনলে কই? তো কালার তো আছে, লাল তো দেখা যাচ্ছে তাই না? তো ডাইকে দেওয়ার পরে আসলে নুরজান প্রমাণ পাইছো? হ্যাঁ আর পর কি ডাইকে যতক্ষণ রাখলাম। আচ্ছা আরো ডাইকে দেখো তাইলে।
নজন বলতেছে আরো পরে বোঝা যাবে ডাকলে কালার যায় কিনা। ও বাবা রাস্তার গরু দাও। রাস্তা গরু সব এখানে চলে আসছে। হ্যাঁ এখানেই তো আসছে। মা না এটা লালই থাকবে, এই লাল শাক না লালই থাকবে, লাল শাক লাল থাকে। সরো তুমি সরো। চলো বসো। এরকম করে লাল শাক যেতে হয় দিয়ে উড়ি দিয়ে। উড়ি কি জানেন যেটা দিয়ে ডাল করে না, উড়ি তো অনেক কাজে লাগে ঠিক না, ডাল ডাল রান্না ভাত রান্নায়। কে কইছে? এখন তো উড়ি তোমারই নাই আছে, না লাগে না কাজে। লাগে না। এই তো তারপর আবার মনে করেন যদি ফেন্নি মেনি রান্ধে উড়ি কি বুঝছেন তো, যে আপনার গো চামচের মতন। নারকেলের ইয়ে দিয়ে যে বানায় সেটা, সেটার বলে আমাদের অঞ্চলে উড়ি। আপনাদের অঞ্চলে কি বলে? সেম জিনিস, খালি গোড়া একটা গোল, নারকেলের অর্ধেক। ও বাবা মাছ কাতলা, এগুলো কি মাছ? এই যে লাল কিন্তু আছে। হ্যাঁ ভালো লাগে ভাল লাগে না। না, কিচ্ছু ভাল লাগে না, না ভাল লাগে না কিচ্ছু আমার ভাল লাগে না রে, ভাল লাগে না কিচ্ছু আমার ভাল লাগে না রে। লবণ দিয়া খাইলে ভালো লাগতে পারে, বেশি লবণ হইলে তিতা হইতে পারে। ভালো লাগে না, ভাল লাগে, ভালো লাগে না আমার। ভাল লাগে না, ভাল লাগে না। ঠিক আছে, আই লাভ ইউ। ভালো লাগে না। ওই দিকে মেঘ। বাবা রান্না শেষ, লাল শাক। বিকালবেলা মাথাটা একটু কেমন ধরছে, তো বললাম একটু কাঁচা আম দেখো ইয়ে করা যায় কিনা। তো কাঁচা আম হইলেও, কাঁচা আমও মানে কালার চেঞ্জ হয়েছে দেখছেন আপনারা, কিন্তু টক আছে ঠিক না। এটা আমার দেওয়া তো দিই তো টক কেমন। আমি এবার টক আম খাইতে পারি না ভাই, বানাই ছাড়া খাই না। আর বানাইলেও মানে একবারে ওইসে 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 একবারে মানে নরম করে বানাইলে তারপরে খাই। বিসমিল্লাহ। কই টক, মিষ্টি টক চিনি না তো, দেওয়া লাগবে না, চিনি দেওয়া লাগবে না, হুদ আপনি যে টক আছে সেটা নেন। তেমন টক নাই। এই জায়গাটা সবসময় একটা পছন্দের লিস্টে থাকে, কেন জানি এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানে দেখেন কোনো ধরনের একটা ময়লা নাই, কিছু নাই, হয়তো একটু গোবর টোবর আছে আর কি, এগুলো গ্রামে তো থাকবেই। কিন্তু আছে না যেখানে এটা পরে রয়েছে সেটা পরে রয়েছে, নোংরা হয়ে রয়েছে, পানির বাজা রয়েছে, ভিজা রয়েছে, এনতে একবারে মানে পরিষ্কার থাকে সব সময়। মানে এখানে আসলে মনে হয় না যে আমি মানে গ্রামের রাস্তায় আছি আর কি, ভাল লাগে এখানে। এই জায়গাটা অনেক ধরে আড্ডা দিছে অনেক সময়, দেখা গেল ভালো লাগতেছে না বাসায়, আশা করছি এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। সারাদিন তো ধরেন বিভিন্ন ধরনের কাজ থাকে, তারপরে হচ্ছে কাজটা সব শেষ হয়, তো বিকালবেলা না গ্রামে বাসায় বিকালবেলাটা, এই শুধু বিকালবেলাটা এটা আমার একদম ভালো লাগে না। সকাল সকাল ওকে ঠিক আছে, বাজারে যাওয়া লাগলে যাই, না যাওয়া লাগলে বাসায় যেসব কাজ আছে ওগুলো করতে পারি, বা গাছ টাছ লাগাই, গাছের যত্ন নেই। কিন্তু বিকালবেলাটা এটা আবার ভাল লাগে না বাড়িতে। এখানে কয়েকটা মোড় আর কি, ওই যে লাল্লা দেখছেন খেজুর গাছে খেজুর খেজুর ধরে আছে, ওই দেখেন আমার মতো আরও একজন ওই ভাই লাল শার্ট পরা, লাল গেঞ্জি, সেও বসে আছে। মানে এই জায়গাটাই সুন্দর। আর আমি যার অপেক্ষায় আছি সেও আইসা পড়ছে, ওই যে আসতেছে হুজুর।
সে এখন দেখেও দেখেন একটা ভাবে আছে আর কি। আর এক হুজুরের লগে তো চিন্তা করে হুজুরের সামনে নিলাম ডাকতে দাও ভাই। অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবহার করা উচিত। সব জায়গায় আপনি হা হা করে হাসবেন, এটা কোনো বুদ্ধিমান মানুষের পরিচয় হতে পারে না। আপনার যখন যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম করাই ভালো। আবার এই জন্য আবার আপনার বন্ধুর সাথে দেখা হইলে আপনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তির সাথে আছেন, এই জন্য একবারে ভাব নিয়ে থাকবেন, এটা হচ্ছে একবারে মানে কি বলবো ছোট মানুষের পরিচয়, অহংকারী। তারপর হচ্ছে এটা আমার একদম, এটা কারোই পছন্দ না ভাই, এটা কেমন কেউ করে মানুষে, তাই না?